হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো আলু পটল দিয়ে কাটাপোনা মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ লাগে। ফার্স্টে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে আলু পটলগুলোও কেটে নেবো, তারপরে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে কড়া বসিয়ে দেবো, কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে যাবে, তারপরে ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা জিরে, একটু হালকা নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আদা বাটা দিয়ে দেবো, আদা বাটাটা হালকা কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার আলু পটল দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেবো। দেখুন কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো। দেখুন আমার হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখুন আলু পটল দিয়ে কাটাপোনা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। চলুন আমি এবার টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ